চাঁদ দেখা সাপেক্ষে মুসলমানদের দ্বিতীয় প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা হতে পারে ৭ জুন। এ দিনে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে জেলা শহরের বিভিন্ন স্থান সহ পাড়া মহল্লায় অসংখ্য পশু কুরবানি দেবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সাপ্তাহিক সহ ছোট বড় মিলিয়ে এবার ৬০টির বেশি কুরবানি পশুর হাট বসতে যাচ্ছে কক্সবাজারে। এছাড়া কুরুশকুল নতুন ব্রিজের কাছে বসবে পৌরসভার একটি কুরবানি পশুর হাট। ঈদুল আজহাকে সামনে রেখে কক্সবাজারে ১,৬২,০০০ গবাদি পশুর বিপরীতে যোগান রয়েছে ১,৬৯,৮৭৬টির কুরবানিযোগ্য গবাদি পশু, যা চাহিদার চেয়ে প্রায় ৭,০০০ বেশি জানিয়ে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার এম খালেকুজ্জামান বলেন, অসুস্থ বা অসাধু উপায়ে কেউ যাতে কুরবানি পশু বিক্রি করতে না পারে সে লক্ষ্যে হাট তদারকিতে থাকবে ভেটেনারি মেডিকেল টিম। কুরবানির উপলক্ষে আমাদের জেলার চাহিদা ১,৬২,০০০। এ পর্যন্ত যোগান আছে ১,৬৯,৮৭৬টি। প্রায় ৭,০০০ কুরবানির যোগ্য পশু অতিরিক্ত রয়েছে। অসৎ উপায়ে কোনো কেউ গরু মোটা তাজাকরণ করে বিক্রি না করতে পারে কিংবা অসুস্থ গরু বিক্রি করতে না পারে, এই জন্য প্রতিটা হাটেই আমাদের ভেটেনারি মেডিকেল টিম কাজ করবে। এদিকে বাজার ক্রেতা বিক্রেতা ও সাধারণ নিরাপত্তায় জোরদার থাকবে র্যাব, পুলিশ সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর টহল। পাশাপাশি জাল নোট শনাক্তকরণীয় থাকছে বিশেষ জাল নোট শনাক্তকরণ মেশিন, বললেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। কক্সবাজার জেলায় যে সকল পশুর হাট আছে এই হাটগুলো নিরাপত্তার জন্য টহল পুলিশ থাকবে, এছাড়া র্যাবের টহল এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর টহল থাকছে। পাশাপাশি আমাদের সোনালী ব্যাংক সহ অন্যান্য ব্যাংকের বিভিন্ন ডিভাইস দিয়ে জাল টাকা চিহ্নিত করা হবে। কক্সবাজার যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে সড়কের পাশে এবার পশুর হাট না বসানোর সিদ্ধান্ত সড়ক ও জনপদ বিভাগের। নিউজ ডেস্ক, বাংলাদেশ বেতার, কক্সবাজার।